নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপি নিয়ে এসআর ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন প্রচণ্ড গরম পড়েছে। এই সময় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আইসক্রিম খেতে খুব ভালোবাসে, সে যে কোনো আইসক্রিমই হোক না কেন। তো আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো তরমুজের খাট্টা মিঠা আইসক্রিম। এখানে আমি একটা তরমুজ নিয়ে নিয়েছি, আর এখন বাজারে প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে। তো আপনারাও বাজার থেকে তরমুজ এনে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে ঝটপট তরমুজের আইসক্রিম বানিয়ে ফেলুন। আর আইসক্রিম বানানোর আগে পুরো ভিডিওটা দেখে নিন কীভাবে আমি তরমুজের খাট্টা মিঠা আইসক্রিম বানাচ্ছি। তো চলুন রেসিপিটা শুরু করি। তরমুজের খাট্টা মিঠা আইসক্রিম বানানোর জন্য কি কি উপকরণ লাগে দেখে নিন। এখানে আছে একটা তরমুজ, চিনি, কর্নফ্লাওয়ার আর হাজমোলা। প্রথমে তরমুজটা আমি কেটে নেব। তরমুজের ভেতরটা খুব সুন্দর লাল। তরমুজ যত লাল হবে আইসক্রিমটাও খুব ভালো হবে। এবার এই প্যাকেট থেকে হাজমোলাগুলো বের করে নেব। হাজমোলাটা শিলে গুঁড়ো করে নেব। একদম মিহি করব না, হালকা দানা দানা থাকবে। এবার চিনিটা শিলে ফেলে গুঁড়ো করে নেব। এবারে তরমুজগুলো এই গ্রেটারে গ্রেট করে ছাঁকনিতে ছেঁকে তরমুজের রসটা বের করে নেব। এটা আপনারা মিক্সিতে পেস্ট করেও করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই পেস্টটা ছাঁকনিতে ছেঁকে নেবেন। এবার আমি এইভাবে ছাঁকনিতে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, তরমুজের দানাগুলো সব ছাঁকনিতে আটকে গেছে। চেপে চেপে এইভাবে রসটা বের করে নেব। তরমুজের রসটা খুব ভালো করে বের করে নিয়েছি। এবার একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব। তরমুজের রসটা এবার কড়াইতে ঢেলে একটু ফুটিয়ে নেব। এবার এর মধ্যে গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে দেবো।
এবার এর মধ্যে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। তরমুজের রসটা ফোটানো হয়ে গেছে, এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তরমুজের রসটা ঠান্ডা হয়ে গেছে, এবার এর মধ্যে গুঁড়ো হাজমোলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার তরমুজের রসটা আইসক্রিম মেকারের মধ্যে দিয়ে দেবো। এবারে এই ঢাকনাগুলো দিয়ে মুখগুলো খুব ভালো করে আটকে দেবো। এবার আমি এটা 10 থেকে 12 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে আইসক্রিমটা তৈরি করব। 10 থেকে 12 ঘন্টা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আইসক্রিমটা পুরো তৈরি হয়ে গেছে। এটা আমি 5 থেকে 10 মিনিট নর্মাল জলে রেখে দেবো, তাতে আইসক্রিমগুলো বের করতে অনেক সুবিধা হবে। এবার আইসক্রিমগুলো বের করে নেব। দারুণ হয়েছে আইসক্রিমগুলো। এই আইসক্রিমে বন্ধুরা কোনো ভেজাল নেই, একদম ফলের রসের আইসক্রিম। এতে কোনো কেমিক্যাল নেই, কোনো ফুড কালার নেই। এটা শরীরের জন্যে অনেক ভালো। তরমুজের খাট্টা মিঠা আইসক্রিম পুরো রেডি। এবার টেস্ট করার পালা। দারুণ হয়েছে। হাজমোলার যে ফ্লেভারটা, এটা বেশি ভালো লাগছে। কেমন লাগছে? আইসক্রিমটা খুব ভালো হয়েছে। এইভাবে খুব সহজভাবে বাড়িতে গরমের সময় তরমুজের আইসক্রিম বানান আর সবাইকে খাওয়ান। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনাদের কাছে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছায়। আর লাইক, শেয়ার আর কমেন্টও করবেন যে ভিডিওটা কেমন লাগলো।